এইখানে অরিন্দম আচার্যের কাছে আসতে চাইবো। এক তো হচ্ছে যে সিআইডি তাহলে এরপর কোন মানে ভাবনা চিন্তা থেকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, এবং অরিন্দম দা এই তদন্ত কতটা দূর পর্যন্ত যেতে পারে। দর্শকদের মনে থাকবে 30 তারিখে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল সিআইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 3টে নোটিশ, গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার হাজিরা দিতে। সেখানে সদুত্তর তিনি দিলেন না, শুধু নয় একেবারে মেজাজ পর্যন্ত হারিয়েছেন। আজকে দ্বিতীয়বার তলব, কি মনে হচ্ছে? আমরা একটা প্রবাদ জানি, বাঘে ছুলে 18 ঘা। মানে বাঘ যখন নাকি আক্রমণ করে তখন হচ্ছে সামনে পা পিছনে পা 10 আর 8 18টা নখের দাগ পড়ে, আর পুলিশে ছুলে 36 ঘা। এই যে আপনারা দেখছেন এখন স্পাইডার্স নেটের মতো আজকে এগিয়ে চলেছে। এই যে কোশ্চেনগুলো করেছে আপনি দেখবেন কি মারাত্মক কোশ্চেন। আপনাকে এটা জানতে হবে, এই যে প্রথম আপনি আর কেউ শুনেছেন যে ব্লক লেটারে কেউ সিগনেচার করে? কোনোদিন শুনেছেন? আমরা জীবনে কোনোদিন শুনেছি ব্লক লেটারে সিগনেচার করে? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, যে প্রশ্নগুলো করেছে এগুলো মারাত্মক। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সিআইডি যে তদন্তটা করেছে এটা কিন্তু পিএমএলএ অ্যাক্টে নয়, ইডি নয়, এটা হচ্ছে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতাতে। ভারতীয় ন্যায় সংহিতাতে যেটা স্পষ্ট লেখা রয়েছে 238 এবং 211 হচ্ছে প্রমাণ যদি ইচ্ছাকৃতভাবে গোপনভাবে বিভ্রান্ত করা যায় তার জন্য কিন্তু আজকে 7 ইয়ার্স আজকে জেল আছে। প্লাস আপনাকে আরও একটা মারাত্মক জিনিস বলে দিচ্ছি, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 20 ক্লজ 3 তাতে কি রয়েছে? অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে নিজেকে কখনো নিজের বিরুদ্ধে কখনো সাক্ষ্য দিতে কিন্তু বাধ্য নেই। ইটস এ ভেরি ডিফিকাল্ট। এবং এটা হচ্ছে গিয়ে প্রলংড ইন্টারোগেশন পরে যে জিনিসটা দুজনের সাথে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু প্রমাণ হবে যে এটা ইন্টেনশনালি কিছু করা হয়েছে কিনা, এবং তার বিরুদ্ধে এবং তার ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে বিভ্রান্ত করে আজকে নিজের পার্সোনাল গেইন করা হয়েছিল কিনা। আপনাকে বলে দিই, আজকে আমরা নিজেরা জানি যে আমাদের একটা আইন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে আমি বলে যাচ্ছি কথাটা, সেটা হচ্ছে গিয়ে যে এমপি এবং এমএলএ যদি হয় তাহলে তার আজকে কিন্তু রাজ্যসভা এবং এমপিতে কিন্তু আজকে তার নিষিদ্ধ হয়ে যায়। সেটা এই ক্ষেত্রে যদি এটা প্রমাণ হয় যে আজকে সে ইন্টারন্যাশনালি এটা করেছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ক্লজ 8 ক্লজ 3 তে স্পষ্ট রয়েছে যে যদি এটা প্রমাণ হয় যে ইন্টেনশনালি সে এটা জেনে নোয়িংফুলি জেনে যদি এটা করেছে, তার সদস্য পদ পর্যন্ত কিন্তু আজকে ক্যান্সেল হয়ে যায়। আমি আগামী দিনে দেখতে চাচ্ছি সুপ্রজিৎ বাবু যে এরা আবার আজকে বিক্ষুব্ধ দলে আবার যুক্ত হয়ে যায় কিনা। না, আমি এইখানে যেটা জানতে চাইবো শীর্ষেন্দুদার কাছে, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন, কিন্তু সদুত্তর না দেওয়া বা প্রশ্ন চলাকালীন একেবারে বারে বারে মেজাজ হারানো, যেটা আগের ইন্টারোগেশনের সময় হয়েছে, জিজ্ঞাসাবাদ পর্বের সময়, এটা কি সহযোগিতা নাকি সহযোগিতা না করা শামিল বলে আপনার মনে হচ্ছে? পরীক্ষার আগে যেমন রুটিন দেওয়া হয়, তেমনি আজকে বাংলা, কালকে অঙ্ক, পরশুদিন ইংরাজি, ঠিক এরকম ভাইপোর টাকা আদায়ের ডায়েরিতে এখন রুটিন দেওয়া হয়েছে যে 11ই জুন তোমার সিআইডি, 14ই জুন তুমি আগের দিন ফেল করেছো, সেই জন্য সেই পরীক্ষাটা আবার সিআইডি, এবার 15 তারিখ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি, 16 তারিখ আবার সিআইডি উস্কানিমূলক মন্তব্যে ভোটের প্রচারে। এই রকম রুটিন এখন চলছে। এখন পরীক্ষায় পাশ করবেন কিনা সেটা পরবর্তীকালে বলবে, কিন্তু এই ডাকাডাকি কি 5 বছর চলবে, না পরীক্ষার মার্কশিট এবং হাতে চার্জশিট দেওয়া হবে? কবে দেবেন এটা? আজকে 465-64 ছিল, আজকে 335, যেটা বিএনএস এর সই নকল করা, যা প্রতারণা, জালিয়াতি, সেই জায়গাতে শাস্তি হচ্ছে 336-এর 2 ধারা এবং 336-এর 3 ধারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।